মাননীয় জ্যোৎস্না মান্ডি যিনি হচ্ছেন খাদ্যমন্ত্রী, আজকের দিনে চোপড়াতে আমাদের শতাধিক ভাই বোন না খেয়ে আছেন। উনি খাদ্যমন্ত্রী এক মুঠো খাদ্য তুলে দেবেন কি না দেওয়ার, তো এই মুহূর্তে আমরা খাদ্যমন্ত্রী যদি বলা হয় তাহলে খাদ্যমন্ত্রী হচ্ছে কোথাকার না আমাদের বাঁকুড়া জেলার রানীবাঁধ বিধানসভার জ্যোৎস্না মান্ডি হচ্ছেন আমাদের মাননীয় জ্যোৎস্না মান্ডি হচ্ছেন আমাদের খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী বিধানসভাতে আদিবাসীদের নিয়ে কতখানা বিবৃতি দিয়েছেন, কি কি প্ল্যান করেছেন, কি কি করেছেন, আমার শুধু জানা নয়, আমরা মনে হয় আপনারা খুব একটা কেউ ব্যাপারটার সম্বন্ধে ওয়াকিবল নন। কারণ আমরা মেন স্ট্রিমের যে মিডিয়া হয়, আমরা যে পেপার টিভি টেলিভিশন এগুলোর মধ্যে আমরা ওনার কোনো বিবৃতি, ওনার বিধানসভাতে ভাষণ দিচ্ছেন এরকম কোনো কিছু আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা যারা আম জনতা, আমাদের তো বিধানসভায় ঢোকার ক্ষমতা নয়, আমরা ওখান থেকে যে টেলিকাস্টগুলো দেখতে পাই সেগুলোতেই কিংবা নিউজ পেপারে দেখতে পাই, সেটাই হচ্ছে আমাদের মেন পুঁজি। এখন যদি বলেন যে না উনি হয়তো বিধানসভাতে আমাদের জন্য অনেক কিছু চিৎকার চেঁচামেচি করেছেন, তাহলে উন্নয়নের জন্য, তাহলে এবারে ধরতে হয় যে মেন স্ট্রিম যে বামফ্রন্টের মিডিয়াগুলো আছে, মেন স্ট্রিম ইউএসএন যে মিডিয়া আছে, তাহলে আদিবাসী মন্ত্রী বলে ওনাকে ওনার খবর দেওয়া হয়নি। যদি সেটা হয়, আমি মনে হয় না সেই জায়গাটা হতে পারে বলেন। তো যাই হোক, এখন মাননীয় জ্যোৎস্না মান্ডি যিনি হচ্ছেন খাদ্যমন্ত্রী, আজকের দিনে চোপড়াতে আমাদের শতাধিক ভাই বোন না খেয়ে আছেন। উনি খাদ্যমন্ত্রী এক মুঠো খাদ্য তুলে দেবেন কি না দেওয়ার তো কোনো দেখতে পাচ্ছি না, মানে কি বলেন, খাদ্যর কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা এনাদের সম্বন্ধে আমার মোটামুটি দু একটা আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি মোটামুটি অন দ্য রেকর্ড কিছু কথা বলতে চাইছি।